নমস্কার প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, কদিন ধরে খুব একটা টপিক চলছে। থাম্বনেল থেকে আপনারাও বুঝে গিয়েছেন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, এবং ওই রকম থাম্বনেল দেওয়ার কারণও আছে। যাই হোক, অনেকে একটা কথা বলছে যে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের প্রার্থী পদ খারিজ হয়ে যাবে এবং সেই জায়গায় রেখা পাত্র সাংসদ হয়ে যাবে। অনেকে তো ভিডিওতে দেখিয়ে দিয়েছে, থাম্বনেলেও এবং ভিডিওর ভিতরেও, যে এই মুহূর্তে বিরাট বড় খবর, হাজী নুরুলের প্রার্থীপদ বাতিল হয়ে গেল, সাংসদ হয়ে গেলেন রেখা পাত্র। তো বলে রাখি, এসবে সহজেই বিশ্বাস করবেন না। আগে বিস্তারিত জানুন, আগে ব্যাপারটা বুঝুন কি হয়েছে, তারপরে এই সমস্ত জিনিসে বিশ্বাস করবেন। আমি বিস্তারিত জানাবো, তার আগে বলে রাখি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে যাবেন। আমি সাথে আছি সন্দীপন, আপনারা দেখছেন হাইলাইট বাংলা। জেনে নেওয়া যাক বিস্তারিত। কিছুদিন আগে, অর্থাৎ ভোটের ঠিক সম্ভবত 10-12 দিন আগে, বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল হয়েছিল। আপনারা হয়তো জানেন, অনুব্রতের এলাকায় বিজেপি প্রার্থীপদ বাতিল হয়েছিল। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে এটা বাতিল হবে। তার বদলে শীতলকুচি খ্যাত সম্ভবত এসপিকে টিকিট দেওয়া হয়েছিল। তো যে শর্তে, যে নিয়মে, যে কেসে ফেলে সেই প্রার্থীপদ বাতিল করা হয়েছিল তৎকালীন সময়ে, ঠিক সেই কেস নিয়ে সেই একই মামলা হাইকোর্টে জমা দিল হাইকোর্টে জমা দিল শুভেন্দু অধিকারী এবং বিজেপি কর্মীরা। সাথে রেখা পাত্র হাইকোর্টে গেছিলেন মামলা জমা দিতে। তো কেসটা কি? যে কেসে দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল হয়েছে, সেই একই কেসে মামলা করা হয়েছে হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে। তো যেহেতু তিনি সাংসদ হয়ে গেছেন, সেহেতু প্রার্থীপদ খারিজ হবে বলে আমার মনে হয় না, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট, যদি খারিজ হয়েও যায়, যদি খারিজ হয়ে যায়, যেহেতু দ্বিতীয় স্থানে রেখাপত্র আছেন, সেহেতু তাকে সাংসদ করা হতে পারে। কিন্তু এই কেস কতটা মান্যতা পাবে, অথবা কতটা সত্যতা আছে এই কেসের মধ্যে বা মামলাটার মধ্যে কত সত্যতা আছে, সেটি প্রমাণ করে বিচারপতি অর্ডার দিয়ে দেবে, সেই মতো কাজ হবে। তো যাই হোক, প্রথমে বিশ্বাস করে নেবেন না যে এই মুহূর্তে বিরাট বড় খবর, হাজী নুরুলের প্রার্থীপদ বাতিল হয়ে গেছে, রেখা পাত্র সাংসদ হয়ে গেছে, এই হয়ে গেছে, অমুক হয়ে গেছে। আগে বিস্তারিতটা বুঝুন, ঠিক আছে? যেই হোক, তৃণমূল কংগ্রেসের থাকুক, বিজেপির হোক, বসিরহাটে যেন শান্তি থাকে, যেন দ্বিতীয় কোনো সন্দেশখালী তৈরি না হয়, এই প্রার্থনা করি। আজকের ভিডিও এই পর্যন্ত, খুব ছোটই হয়ে গেছে। যাই হোক, দেখা হচ্ছে নতুন একটি কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।